আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। মানুষ যে কত বড় খারাপ আজকে আমি আপনাদেরকে দেখাই, কারণ এই জিনিসটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে মানুষ কতটুকু খারাপ। এই দেখেন, আমি কিন্তু কয়েকদিন আগে এই জায়গায় কিন্তু লাগাইছিলাম, লাল শাক, ডেঙ্গা শাক, তারপরে লোকানো যে নাইলা শাক, ঠিক আছে, এগুলো শাক আমি কিন্তু লাগাই হয়ে গেছিলাম এই জায়গায়। কী কারণে বলছি যে মানুষ কত বড় খারাপ? এই যে দেখেন পাড়াগুলা দেখছেন, স্পষ্টভাবে বোঝা যায় যে পাড়াগুলা এগুলা মানুষের পাড়া। এগুলা কিন্তু কালকে দুপুরে যখন দেখে গেছিলাম ছিল না। দেখেন এই দিক দিয়ে আইছে, এই পাশ দেয়, ঠিক এই পাশ দেয়, এই পাশ দেয়, এই যে এদিক দা বুঝি এদিক দিয়ে বের হয়ে যাইতো, মনে করেন এদিক দিয়ে রাস্তা আছে, তাও মনটারে বুঝাইতাম যে এই দিক দিয়ে বের হয়ে গেছে, কিন্তু না, এদিক দিয়ে গিয়া ওই যে এই যে পাড়াগুলা দেখতেছেন, এই যে পাড়াগুলা এই দিক দিয়ে ওই মাথা দিয়ে বেরিয়েছে, ঠিক আছে, এদিক দিয়ে আসছে। অথচ অথচ এই দিক দিয়ে কিন্তু রাস্তা আছে, এই যে এই পাশ দিয়ে গিয়া এই যে দেখেন, এই পাশ দিয়ে এই দিক দিয়েও রাস্তা আছে, এই পাশ দিয়েও রাস্তা আছে, ঠিক আছে। তারপরে এই দিক দিয়ে এত বড় আইল থইয়াও, এত বড় ক্ষেতের আইল থইয়াও খেতে গেছে। মানে আমি যে এখানে কিছু চারা লাগাইছি, হয়তো বা চারাগুলা দেখছে, হয়তো বা মানলাম সে চারাগুলা দেখে নাই, বা এই যে শাকগুলা যে ফলাইছি হয়তো বা সে জানে না, আন্দা গুন্দায় গেছে, ঠিক আছে। কিন্তু এদিক দিয়ে গিয়া, এই পাশ দিয়ে গিয়া এই পাশ দিয়ে বাইরের কী কারণ আছে আমারে বলেন? মানুষ যে কি পরিমাণ খারাপ আমি ভুলা বুঝাইতে পারবো না। যে এই কাজটা করছে আমি মন থেকে দোয়া করি যে আল্লাহ যেন তারে হেদায়েত দান করে। কিছু বলার মতো কিছু ভাষা আমার কাছে নাই। কেমন ধরনের মন মানসিকতা হইলে যে এই কাজটা করতে পারে, আমার ভাষা নাই। অনেক শখ করে ফেলাইছি জিনিসগুলা। আপনারা হয়তো বা দেখছেন ওই যে দিঘির পাড়টা নেট দিয়ে যে বেড়া দাও, ওইটাও কিন্তু কুবায় কালকে সবগুলা ফালাইছি, বিচি ফালাইছি, লাউ গাছ লাগাইছি, তারপরে ঢেঙ্গা শাক লাগাইছি, মূলা লাগাইছি, অনেক ধরনের অনেক কিছুই লাগাইছি। ওইটা আপনাদেরকে দেখাইতে পারি না। গতকাল আমি যে সময় ফালাইছি আর কি, সারাদিন কারেন্ট ছিল না, ফোনটা বন্ধ হয়ে গেছিলো, গেম খেলা ফোন বন্ধ করে ফালাই রেখে দিয়েছিলাম। আর ফ্রি ফায়ার খেললে তো চার্জ তো প্রচুর পরিমাণ টানে, আর ফোন কিনা যে পরিমাণে একটা বাস খাইছি বলার মতো না। তো সেই যখন পার কুবাইছি, বিসিগুলা ফালাইছি, বলছিলাম যে আপনাদেরকে দেখাবো, কিন্তু দেখাইতে পারি না, কারণ হলো কারণ ফোনের চার্জগুলা, ফোনের গেম টেম খেলা ফোন বন্ধ করে ফালাই রাখছিলাম, ফোন দিয়ে ভিডিও করতে পারি নাই, তাই আপনাদেরকে দেখাইতে পারি নাই। কিন্তু আজকে কথা ছিল ঢেরি বিসি লাগানো, কিন্তু আজকে বিসি লাগাই নাই, আগামীকাল আর কি লাগামো, তখন আপনাদেরকে দেখাবো। কিন্তু কী পরিমাণ যে খারাপ লাগতেছে আমার এই জিনিসটা দেখা, আমি আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না। অনেক কষ্ট করে কিন্তু রোদ্রে কুবায় আপনারা দেখছেন, তারপরে যদি এরকম অবস্থা দেখি, শিয়ালে পারাইলে, কুত্তায় পারাইলে, গরুয়ে পারাইলে, ছাগলে পারাইলে মানন যায়, কিন্তু একটা মানুষ এই যে এইভাবে পারাইলে ভাই অনেক অনেক কষ্ট লাগছে। এই কারণে কিন্তু কথাগুলা বলছি যে মানুষ কি পরিমাণ খারাপ, জঘন্য, এইটা আপনাদের সাথে বা আপনাদের আশেপাশের লোকের সাথে না ঘটলে, বা আপনার নিজের সাথে না ঘটলে এইরকম জিনিস আপনারা কখনো বুঝতে পারবেন না, বা অনুভূতিটা কারোর প্রকাশ করতে পারবেন না। অনেক কষ্ট লাগতেছে ভাই। তারপরে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে এই কাজটা করছে, আল্লাহ যেন তারা হেদায়েত দান করে। আর বলার মতো কিছু ভাষা নেই।